ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিন সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড চালু, খাল খনন শুরু, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু, কৃষক কার্ড চালু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। প্রতিদিনই প্রধানমন্ত্রী সকালের সচিবালয়ে অফিসে আসছেন। সারাদিন তিনি অফিস করছেন, দাপ্তরিক কাজকর্ম সারছেন এবং মন্ত্রীদের সঙ্গে প্রতিদিনই কয়েকটি করে বৈঠক করছেন। কোনো দিন রাত পর্যন্ত অফিস করতে দেখা গেছে তাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন দীর্ঘ সময় ধরে সচিবালয়ে অফিস করায় সচিবালয় প্রাণচঞ্চল হয়ে উঠেছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু কর্মকর্তা কর্মচারীরাও উজ্জীবিত হয়ে উঠেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানই প্রথম সচিবালয়ে এভাবে নিয়মিত অফিস করছেন। প্রতিদিনই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের ডাকছেন এবং তাদের সঙ্গে বৈঠক করে সরকারের করণীয়গুলো নির্ধারণ করছেন, তা বাস্তবায়নের নির্দেশনাও দিচ্ছেন তিনি। এর আগে কোনো প্রধানমন্ত্রীকে সচিবালয়ে প্রতিদিন অফিস করতে দেখা যায়নি। সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের ২০১ নম্বর কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বসছেন। এ কক্ষটি প্রধানমন্ত্রীর অফিস। এ কক্ষে বসে তিনি সরকারের ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজকর্ম সারছেন। এখানে বসে তিনি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রীর অফিস কক্ষের পাশেই মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ। সেখানে মন্ত্রী সভার বৈঠক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকও করছেন তিনি। প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রতিদিন আসা এবং দীর্ঘ সময় অফিস করায় সচিবালয় কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রী প্রতিমন্ত্রী এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন। সচিবালয়ে বসে তিনি প্রশাসনিক ব্যাপারেও বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি প্রথম দিন থেকেই আনুষ্ঠানিকভাবে সচিবালয়ের ২০১ নম্বর কক্ষে অফিস শুরু করেন। প্রথম কর্মদিবসে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠক থেকে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে তার সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।